রৌদ্রতপ্ত এই লগ্নে আকাশের সুবিশাল সূর্যটা এখন মাথার উপর বিস্তার করছে। অফ পিরিয়ড চলছে এখন। ক্যাম্পাসের মধ্যবর্তী একটি তরুচ্ছায়ায় বসে আছে ধোঁয়াশা। ব্যাচমেটদের মধ্যে আরও কয়েকটা মেয়েও আছে তার সাথে। সহসা চক্ষু ললাট ছুল ধোঁয়াশার। এ কি উনি এখানে কেন? সাদাফের দিকে ড্যাবড্যাব করে চেয়ে থাকল ধোঁয়াশা। পাশে বসা মেয়েগুলো হাসল। কেন, তুমি চিনো ওনাকে? হুম। থেমে মনে মনে, চিনি মানে আলবাত চিনি। এই লোকটাকে এই আমার থেকে ভালো কেউ চিনে না। আশ্চর্যের সীমানা পেরিয়ে যাওয়া মেয়েগুলো বলল, কিভাবে চিনো? আঙুল মোচড়াচ্ছে ধোঁয়াশা। উফফ, এবার কি উত্তর দিবে সে? হুটহাট একটা বুদ্ধি উত্থাপিত হল মাথায়। মুখটাতে হালকা হাসি হাসি ভাব এনে বলল, ফুফাতো ভাই, উনি আমার ফুফাতো ভাই। আমি তো ওনাদের এখানে থেকেই পড়ছি এখন। প্রয়োজনের থেকেও জোরে হয়ে গেল কথাখানা। চোরা চোখে একবার সাদাফের দিকে চাইল ধোঁয়াশা। না, তার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। যেভাবে হেঁটে আসছিল সেভাবেই হাঁটছে এখনো। তার মানে শুনেনি কিছু। না হয় এদিকটায় ঠিকই তাকাত। যাক, বাঁচা গেল। হে, মাথায় হাত মেয়েগুলোর। এখানে অবাক হওয়ার কি আছে? ধোঁয়াশা বলল, তুমি স্যারের কাজিন, অথচ তুমি জানোই না উনি আমাদের বিজ্ঞানের শিক্ষক। কিন্তু উনি তো বলেছিলেন উনি ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। দেখেছ কত কপটবাচী লোকটা। রাগে বারবার বোচা নাক ফোলে ফেপে উঠছে ধোঁয়াশার। মুখে ঝামটা মেরে বিড়বিড় করে আওড়াল, ফুফাতো বোন হলে তো তাও ভালো ছিল। অথচ আমি তার বউ হয়েই জানি না সে কোনো ডিপার্টমেন্টের শিক্ষক। ছি। তৎপর নিজের মাথায় নিজে চাটি মারল ধোঁয়াশা। নিজেই নিজেকে একগাদা গালাগাল দিয়ে বলল, ধুর, জানবিই বা কি করে তুই? তোদের মধ্যে কি ভালো করে কথা হয়েছে কখনো? থুতু ছুড়াছুড়ি, কিলাকিলি, খামচাখামচিই তো হচ্ছে সারাক্ষণ। তাছাড়া তুই কি ওরে স্বামী মানিস নাকি? আর ওর এত কিছু জেনেই বা তোর কি লাভ? তুই তো কদিন পর হাওয়াই হয়ে যাবি। মেয়েগুলো হা হয়ে আছে ধোঁয়াশার এতাদৃশ আচরণে। ওদের লহুস্বর, কি হলো ধোয়া, মজা করছো না তো? ধোঁয়াশা হাসল। ওদের কথায় ফিরে এলো। হাসতে হাসতে বুঝালো, এতক্ষণ সব ঢপ দিয়েছি তোমাদের। উনি আমার কাজিন এটা ঠিক, তবে উনি যে এখানকার শিক্ষক তা জানা ছিল আমার। কেমন দিলাম বলো? ওরাও হাসল। একজন তো টুস করে বলেই ফেলল, স্যারকে না আমার হেব্বি ভালো লাগে। পাশের জন দেখাদেখি বলল, আমারও। একবার খেয়াল করেছি সোনার চলাফেরা, গম্ভীর্যতাই যেন ওনার সৌন্দর্য। সহজে কথা বলেন না, দরকার ছাড়া কারো দিকে তাকানো না। কেমন যেন একটা অ্যাটিটিউড নিয়ে চলেন। আমার তো এই ব্যাপারগুলো দারুণ লাগে। কথাগুলো গায়ে কাটার মতো ফুরল ধোঁয়াশার। তমিশ্রায় ঢেকে গেল চেহারাটা। অন্তঃস্থলের আশেপাশে অমাবস্যা ধেয়ে গেল হুহু করে। মেয়ে দুটোর অগাধ সর্তায় মারাত্মক জেলাস ফিল হচ্ছে। কঠোর গলায় ধমকালো ধোঁয়াশা, শিক্ষক বাবার সমান তা জানো না তোমরা? এগুলো কেমন ধরনের কথাবার্তা তোমাদের? ব্যাস একদিকে ওঠে চলে যায় ধোঁয়াশা। সকলের নেত্র আকাশ ছোঁয়ে। কি হতে কি হলো বুঝল না মেয়েগুলোর একটাও। কয়েক পা সামনে এগুতে সামনে পড়ল সাদাফ। অবলোকনমাত্র গুটিয়ে যায় ধোঁয়াশা। সাদাফ একবার তাকিয়ে দৃষ্টি ফেরায়, চলে যায় নিজের মতো। ধোঁয়াশা একটি গাছে হেলান দিয়ে দাঁড়ায়, চোখ বুজে। হতবাক সে,
কিছুক্ষণ আগের ঘটনাটা নিয়ে ভাবছে এখনো। উফ, সে তো ওই লোকটাকে চায় না, স্বামী হিসেবেও মানে না। তাহলে ওদের কথাগুলো শুনে এমন করল কেন সে? কেন এত ঈর্ষান্বিত হলো যে ঈর্ষায় শরীরটা জ্বলছে এখনো? তবে কি সে ওই লোকের প্রেমে পড়ে গিয়েছে? না, এ হতে পারে না। সঙ্গে সঙ্গে চোখ খুলল ধোঁয়াশা। কপালে ঘামের চিহ্ন ফুটে উঠছে তার। গলা শুকিয়ে গিয়েছে একদম। পানি প্রয়োজন। তন্নি স্কুলে যায়নি। গতকাল হৃদয় ভাইকে নিয়ে ভাবতে ভাবতে ক্লাসের পড়া শিখা হয়ে ওঠেনি। যাতে করে তার কুফলস্বরূপ ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকার ভয় আজ স্কুল ফাঁকি দিয়েছে মেয়েটা। তো সেই বাড়িতে থাকার সুবিধার্থে খেতে বসেছে সকলের সাথে। ধোঁয়াশারও শরীর খারাপ করছিল বিধায় বাড়ি চলে এসেছে। আপাতত এখানে আছে ধোঁয়াশা, তন্নি, রহিমা, শাহানা আর রিপন। হৃদয় খেতে এসেছে আজ। মূলত নাফিজা ওকে আসতে বলেছে। আজ ওর পছন্দের খাবার দাবার রান্না হয়েছে তো তাই। ছেলেটা ফ্রেশ হয়ে টেবিলে এসে বসল। তন্নি তারই বরাবর। বসতেই পায়ে পায়ে ঘর্ষণ লাগল। শিরশিরে অনুভূতিতে গাঢ় হয় তন্নি। বুজে ফেলে দুচোখ। হৃদয় এতক্ষণে দেখল তন্নিকে। উইয়ে রাতে শয়তানটা তাকে কান ধরে ঘুরালো, এরপর আর সামনাসামনি পড়েনি। এক চোখ খুলে হৃদয়ের দিকে পিটিপিট করে তাকালো তন্নি। হৃদয় তারই দিকে কঠিন চোখে তাকিয়ে চাহনিতে বুঝাচ্ছে, তোকে ভাগে পাই তো চ্যাংদোলা করে মাছ নদীতে ফেলে আসব শয়তান মেয়ে। পরপরই হেসে তন্নি। পানি মুখে ছিল ওর। হাসিতে মুখের সব পানি ছিটকে পড়ল একদিকে। জোড়া চোখ নিক্ষেপ হল ওর দিকে। রিপন চিবুক শক্ত করতেই অস্থির হল তন্নি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুব বড় মাপের একটা ধমক পাওনা হয়েছে সে। তাই চটপট নিজের ওড়না দিয়ে মুছে নিল আশপাশ। রিপন বলল, কি হয়েছে? পাগলের মতো যেখানে সেখানে হাসছ কেন? সমস্যা কি তোমার? তন্নি এলোমেলো পাতা ফেলে চোখের ভয় ভয় জানালো, দুঃখিত আব্বা। বরাবর থাকা হৃদয় হাসল। চোখের ইশারায় জানালো, একদম ঠিক হয়েছে। আল্লাহ মুখ তুলে চেয়েছেন এতক্ষণে, তাই বকা খেয়েছিস, খুশি হয়েছি। দুঃখী দুঃখী চেহারায় খেয়ে নিল তন্নি। এক এক করে উঠে গেল সবাই। আছে শুধু ধোঁয়াশা, রহিমা আর হৃদয়। ধোঁয়াশারও শেষ হল। ধূপধাপ কদম ফেলে দুতলার দিকে ছুটে চলল। মাঝপথে থামিয়ে রহিমা, হাঁটো নাকি ফুটবলের মতো গড়াগড়ি খাও বুঝি না বাপু। এইডা কোনো হাডার সিস্টেম হইল? বউ মানুষ সুন্দর কইরা হাঁটবা তা না, চটাং চটাং কইরা মাটি কাঁপাইয়া হাঁটো। আমি যা খুশি করব তাতে আপনার কি? দরকার হয় লাফিয়ে লাফিয়ে হাঁটব, হাঁটতে হাঁটতে ডান্স করব, তাতে আপনার কি? পারলে আপনিও হাঁটুন না এভাবে। ধোঁয়াশা বলল নেত্র সরু করে। বেয়াদব মাইয়া, চুপ করো। নাছোড়বান্দা ধোঁয়াশাও ছাড়ল না। শুরু হয়ে গেল এক প্রকার তর্কাতর্কি। যেন বর্ষর এক বিতর্ক প্রতিযোগিতা চলছে। অতিষ্ঠ হল হৃদয়। একটি চুং হাতে নিয়ে ওদের দিকে তাকিয়ে বলা আরম্ভ করল, সার্কাস সার্কাস। কে দেখবেন সার্কাস? চলে আসুন, দ্রুত চলে আসুন চৌধুরী নিকেতনে। দারুণ এক সার্কাস চলছে এখানে। দুজন বেশ লজ্জা পেল। সব তর্কবিতর্ক থেমে গেল। ধোঁয়াশা দ্রুত উঠে গেল দুতলায়। থেমে গেল রহিমাও। হাসতে হাসতে ভেঙে পড়ার উপক্রম হৃদয়ের।
বেচারা হাসি দমাতে পারল না। হাসতে হাসতে হাঁটু ভেঙে বসে পড়ল। দরজা খোলাই আছে, তবে চাপানো। সুটকোট পরোয়া সাদাফ ইয়াসির চৌধুরী ভিতরে ঢুকল। এতক্ষণে ধাবি থেকে এসেছে সে। ধোঁয়াশা ঘুমিয়ে আছে। বড় গলার জামা হওয়ায় পিঠের অনেকাংশই উন্মুক্ত মেয়েটার। বৈধ ইচ্ছা জাগল সাদাফের। কিন্তু ওই মেয়ে যা খিটখিটে স্বভাবের কাছে গেলেই ফুস করে ছোবল মেরে বসবে। টেনেটুনে দৃষ্টি সরাল সাদাফ। সংযত করল নিজেকে। ফ্রেশ হয়ে এসে কোলে তুলে নিল ঘুমন্ত প্রেয়সীকে। সাদাফের অতুষ্ণ শ্বাস গলায় পড়ল। ধরফরিয়ে উঠল ধোঁয়াশা, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ধোঁয়াশার দিকে মুখ ঝুঁকাল সাদাফ। ঠোঁটের কোণে গাঢ় এক ভালোবাসার প্রতীকী এঁকে দিয়ে বলল, ছাড়ব আগে তোমার পাওনা মিটিয়ে নেই তারপর। মোমানে, আমি তোমার ফুফাতো ভাই তাই না? ধোঁয়াশা ঢোক গিলল। এ কি এই বজ্জাত লোক তাহলে শুনে নিয়েছে সব? ভীতু ভাবটা দূর করে কণ্ঠে তেজ ফিরিয়ে আনল ধোঁয়াশা, এই লম্পট বেটা আমায় ছাড়ুন বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। বহুবার বহুরকমে হাত পা ছুড়াছুড়ি করেও সাদাফের থেকে নিজেকে ছুটতে পারল না ধোঁয়াশা। ব্যর্থ হয়ে হাল ছেড়ে অবশেষে আবারও দুগালে অজস্র ভালোবাসার চিহ্ন এঁকে সাদাফ ওকে নামিয়ে দিয়ে ঠেসে ধরল দেওয়ালের সাথে। গালে স্লাইড করতে করতে বলল, এই স্বামীকে ফুফাতো ভাই বলে মিথ্যাচার করেছ, কতটা অন্যায় করেছ জানো? এবার এই অন্যায়ের শাস্তি তো তোমায় পেতেই হবে গজদন্তিনী। বলেছিলাম না, যতবার ভুল করবে কথা শুনবে না ততবার বরের থেকে চুমু পাওনা হবে? ব্যাস, আমি তোমার সে পাওনা পূরণ করতেই চাচ্ছি। বাধা হয় না। ধোঁয়াশা বিস্ফোরিত চোখে চাইল। পরপরই ওর পাপড়িতে চুম্বন করল সাদাফ। বরাবরের মতো কেঁপে উঠল মেয়েটা। গুটিয়ে গেল অজানা শিহরণে। ভয়ও পাচ্ছে এক ধরনের। না জানি কি করতে চাচ্ছে এই লোক। এভাবে কাছে এসেছে কেন না হলে? সাদাফ হাসল। এই প্রথম বাঘিনীকে এমন ভয় পেতে দেখছে বলেই হাসিটা এসেছে মুখে। বলল, চিন্তা নেই, শুধু চুমুই খাব, আর কিছু করব না। সো মিস বাঘিনী, ওত তিরিং বিরিং না করে চুমু খেতে দাও তো। ফুস করে উঠল ধোঁয়াশা। সাদাফকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এবারে খুব হাসল সাদাফ। ধোঁয়াশার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে বেরিয়ে গেল রুম থেকে। কটমট করতে করতে খাটের পায়া খামচে ধরল ধোঁয়াশা। আওরাল, এর প্রতিশোধ আমি নিবই, দেখে নিস। আরেকবার চুমু খেতে আসিস, আমার ঠোঁটে নয় বাথরুমের কমোডে চুমু খাওয়াবো তোকে, অসভ্য লোক। দিনের উজ্জ্বল প্রভার আস্তরণ মুছে শোষধরের আধফালা উকি দিয়েছে গগনপটে। রাতের রান্নার যোগান দিচ্ছেন নাফিজা ও শাহানা। সবজি কাটছেন দুই মহিলা। পাশাপাশি পারিবারিক নানাবিধ বিষয়াবলী নিয়ে আলোচনা করছেন। তন্নি এসে উকি দরজায়। মাচাচিকে দেখে ঢুকল ভিতরে। অবলোকনমাত্রই নাফিজা বললেন, তন্নি মা, এদিকে আয়। হুম। পাশ থেকে একটা ফটো ধরিয়ে নাফিজা তন্নির হাতে। ফটোখানা একটা মেয়ের। ইস, কত সুন্দর মেয়েটা। তন্নি ব্যগ্র হয়ে জানতে চাইল, এই সুন্দরীটা কে চাচি? নাফিজা মৃদু করে হাসলেন, হৃদয়ের জন্য দেখেছি ওকে। ফটোর থেকেও বাস্তবে আরও বেশি সুন্দরী। ইন্টার পরীক্ষার্থী এবারে। ধাক্কার মতো একটা খেলো তন্নি। মুখ ছোট হয়ে এলো। হাসি ফুরিয়ে গেল মেয়েটার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এটা কি ঠিক হচ্ছে চাচি? মহিলা বড় চমকালেন, কি? বড় ভাই রেখে ছোট ভাইকে বিয়ে করাতে চাচ্ছ যে?
মনে হচ্ছে এ ব্যাপারটা নিয়ে ভালোই ভেবেছে নাফিজা মতিগতি, তাই ঠেকল। মুখে বলল, জেনে বুঝে ওই শাওনটার কাছে কে কন্যাদান করবে মা? আর আমরাই বা কি করে জেনে বুঝে একটা মেয়ের জীবন ধ্বংসের কারণ হব? আপাতত হৃদয়কেই বিয়ে করাতে চাচ্ছি, পরে শাওনের বিষয়টা দেখব। বুকটা ভারী হয়ে এলো তন্নির। মন চাচ্ছে চিৎকার করে বলতে, তোমার ছেলে আমার চাচি, ওনার জন্য অন্য কাউকে দেখো না প্লিজ। কিছু বলার সাহস হলো না আর, গলা শুকিয়ে আসছে। ফটোখানি নাফিজাকে দিয়ে দৌড়ে চলে গেল মেয়েটা রুমের দিকে। রুমের দরজা লাগিয়ে মুখ থুবড়ে পড়ল বিছানায়। অন্তঃকরণ দুঃসহ চিৎকারে ফেটে পড়ছে তার। নাফিজা অবাক হল তন্নির আচরণে। এ কি এমন করল কেন? মেয়েটা কি হয়েছে ওর? নাফিজা ওর পিছু নিতে গেলে বাধা হল শাহানা, ধুরো ভাবিজান ছাড়ুন তো, ওটা কত ঢং যে করতে পারে আপনি বুঝবেন না ওসব, ভূতে ধরেছে নেহাত। বাদ দিন, যাক গে যেথায় ইচ্ছে। কিন্তু ও এভাবে পালিয়ে গেল কেন? আরে ছাড়ুন তো, ওটা কখন কি করে নিজেই জানে না। দুপাশে বার মাথা নেড়ে দমে গেল নাফিজা। চারপাইতে অর্থাৎ আগের জায়গায় বসল আবারও। বসার ঘরে মেয়ে দেখতে যাওয়ার দিনকাল নিয়ে আলোচনা করছিলেন জোড়া দম্পতি। জামশেদ ও নাফিজা বসে আছেন একপাশে, তারই বরাবর বসে আছে রিপন এবং শাহানা। হৃদয়ের জন্য স্থির করা পাত্রী তাদের ভীষণ পছন্দ। মেয়েটা বনানী থানার অসির বোন। নাফিজা ওকে বেশ কয়েকবারই দেখেছে, কথাও হয়েছে দুজনের। বেশ ভদ্র প্রকৃতিরও, দেখতেও মাশাআল্লাহ। দুতলার করিডোরে দাঁড়িয়ে আছে তন্নি, শুনছে ওদের আলোচনা। গরম তেলে ছেড়ে দেওয়া মাছের মতো ভেজে যাচ্ছে ভিতরটা, চোখের বর্ষণ নামছে ফোঁটা ফোঁটা আকারে। তবু ওদেরকে বাধা দেওয়ার দুঃসাহস হচ্ছে না। দাঁত ব্রাশ করতে করতে উঠোনে হাঁটছিল হৃদয়ে। এতক্ষণের সব আলোচনা শুনেছে সে। প্রথমে ভেবেছিল কার না কার জন্য মেয়ে দেখার আলোচনা চলছে কে জানে। তারপর যখন বুঝল তারই জন্য মেয়ে দেখাদেখির আলাপন চলছে আর প্রাণে সইল না। ব্রাশ একদিকে ফেলে বাইরের টিউবওয়েল থেকে কুলি করে সত্তর ঘরে ঢুকে সোজা এসে দাঁড়ায় মা বাবার সামনে। হৃদয়কে দৃষ্টিপাত হয় তন্নির। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায় তন্নিও তেমন করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। জল্পনা কল্পনা একটিই মাত্র, ইস যদি উনি বিয়ে করবেন না বলে দিতেন। চোখ দুটোতে স্পষ্টত ক্ষোভ জমাকৃত হৃদয়ের। এই এক অন্য হৃদয় পরিণত সে। রাগী কণ্ঠে বলে মায়ের দিকে, কি সমস্যা তোমাদের? আমি কি তোমাদের কাছে একবারও বউ চেয়েছি? থেমে, আর আমাকে না জানিয়ে মেয়ে দেখতে যেতে কে বলেছে তোমাদের? হৃদয়ের এই রৌদ্রমূর্তি রূপ পুরোই অচেনা সকলের। এই ছেলেটা যে রাগতে জানে তাও হয়তো জানে না কেউ। নাফিজার লহু স্বর, হৃদয় বাবা মেয়েটা খুব ভালো। চুপ করো, ব্যাস হয়ে গেল। নাক টানাটানি শুরু হয়ে গেল। ওর দিকে তাকিয়ে নাক টানছেন নাফিজা। হ্যাঁ, এখন তো বড় হয়েছ, চাকরিও পেয়েছ, এখন আর মায়ের কথার দাম নেই, মায়ের আবদারের দাম নেই। থাক, দরকার নেই আমার কথার দাম দেওয়ার। ওঠে চলে যায় নাফিজা। তন্নির চোখে আনন্দাশ্রু চিকচিক করে উঠল। পাতলা ঠোঁট দুটো বিজয়ী হাসিতে ভরপুর হল। হৃদয়ের দিকে তাকিয়ে আলগা হল ঠোঁটজোড়া। ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করে স্রষ্টাকে ধন্যবাদ জানাল। মনে মনে আওড়াল, ধন্যবাদ হৃদয় ভাই, লাখোবার ধন্যবাদ আপনাকে।
তোহা ডাকছে। ওর কিছু অর্নামেন্টস খুঁজে পাচ্ছে না। তন্নি দেখেছে কিনা সেজন্য তলব করছে ওকে। যাগ্গে তোহাপু চলে আসার আগেই এখান থেকে সরতে হবে, না হয় সে দেখে ফেলবে তার লুকিয়ে লুকিয়ে বড়দের আলোচনা শোনার কীর্তি। ঝটপট রুমের দিকে কদম ফেলল মেয়েটা। মায়ের পিছু পিছু তার কক্ষে যায় হৃদয়ও। বিছানার একপাশে বসে চোখের জল ফেলছেন মহিলা। হৃদয় পাশে এসে বসল। দূরত্ব করলেন নাফিজা, সরে বসলেন ছেলের থেকে। খুব অভিমান হয়েছে তার আজ। যে ছেলেটাকে এত ভালোবাসেন তিনি সেই এভাবে তার মতামত ছুঁড়ে ফেলে ডাস্টবিনে। আর কিছু নিতে পারছেন না নাফিজা। হৃদয় আম্মা বলে সম্বোধন করতেই ফুপিয়ে উঠলেন নাফিজা, থাক, আর আম্মা বলতে হবে না, আমি কারো আম্মা না। হৃদয় হাসল। মায়ের কাঁধে মাথা রেখে বলল, আমি দুঃখিত আম্মা, আসলে তোমাদের আলাপন শুনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। হৃদয়কে যেতে ধরলেন নাফিজা। তার চোখে মুখে বিমূরতা। ভ্রু গুটিয়ে শুধালেন, সত্যি করে বলতো, তোর কি অন্য কাউকে পছন্দ? হৃদয় চুপচাপ। বল না। হ্যাঁ বোধক মাথা নাড়ল হৃদয়ে। নাফিজার মুখ হাসিতে টইটুম্বুর হল, কাকে বাবা? হৃদয়ের সংকোচশূন্য দৃঢ় জবাব, সময় হলে বলবো। হাসি নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল নাফিজার। এটা কোনো কথা? বাড়ি কই, তার নাম গ্রাম কি? অন্তত এটা তো বল। মায়ের হাত দুটো মুঠোতে নিল হৃদয়ে। ধাতস্থ করল, তুমি তাকে চিনো আম্মা? খুব কাছ থেকেই চিনো। চিন্তা করো না, খুব ভালো সে। একদম তোমার ছেলের জন্য পারফেক্ট। কিন্তু নামটা তো বল। হৃদয় আর কি বলবে, টুস করে ফুটবলের মতো রুমে এসে পড়ল মিলি। কোমরে হাত গুজে বলল মায়ের দিকে, দেখছো আম্মা, এই পুলিশের বাচ্চা তলে তলে আমার জন্য ভাবিও দেখে রাখছে। হৃদয়ের অট্টহাসি দেখে কে? মিলির ফুসফুস করা দেখছে সে। মেয়েটা এবারেও জোরে জোরে শ্বাস ফেলছে। তার মানে রেগে আছে খুব। ভাই অন্তরে ভাবি পোষে রেখেছে, অথচ একমাত্র ননদ হয়ে সে কিছুই জানে না, এটা ভেবে রাগ হচ্ছে মেয়েটার। নাফিজাও হাসলেন। মেয়েকে টেনে ধরলেন। দুই ছেলে মেয়ের মাঝখানে বসে আগলে ধরলেন দুটোকে। এতক্ষণে অশান্ত মন শান্ত হল। এক যুগ খরার পর বৃষ্টি নামল। সজীবতা ফিরে আসলো ফাটল ধরা মাটিতে। বৃহস্পতিবার রাত্রি। বাড়ির সকলে মিলে দাওয়াতে যাবে। রেডি হচ্ছে সকলে। ঢাকা থেকে খুলনার যাত্রা। রাতে বেরোলেই না ঠিক সময়ে পৌঁছাতে পারবে। ও বাড়িতে অনুষ্ঠান আগামীকাল। ফারুক আহমদ চৌধুরীর ফুফাতো বোনের মেয়ের বিয়ে। গায়ে হলুদের আগের দিনই ইনভাইটেশন ছিল তাদের। নিজেদের কর্ম ফেলে যেতে পারেনি তারা। কাল যেহেতু শুক্রবার সরকারি ছুটি, তাই যাওয়া যেতেই পারে আজ। সাদাফ একটু বাইরে গিয়েছিল। রুমে ঢুকতেই নজর আটকাল সামনে থাকা লাল পরীতে। মাথানষ্ট সুন্দর লাগছে মেয়েটিকে। চোখ পলক ফেলতে ভুলে যায় সাদাফের। সেখানেই থমকে গেল সাদাফ। বুকে সিকোয়েন্স কাজ করা নেট ফ্যাব্রিকের বারবি গাউন পরে আছে ধোঁয়াশা। ঠোঁটে তার লাল রঞ্জক। মিটিমিটি হাসিতে খুঁটে খুঁটে দেখছে অবধকনে ঢাকা নিজের জৌলুস। না, অসাধারণ লাগছে। এখন যাওয়াই যায়। পার্সটা হাতে নিয়ে যেই না ফিরেছে, সাদাফকে ভ্যাকরে তাকিয়ে থাকতে দেখল। এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? সাদাফকে দেখে হাসিটা কমে এলো ধোঁয়াশার। চোখের সামনে এসে হাত নাড়াল ধোঁয়াশা।
স্বাভাবিক হল সাদাফ। মুগ্ধ প্রেমিকের ন্যায় আওড়ালো, ইমপ্রেশড। চোখ পাকালো ধোঁয়াশা। সাদাফ আবারও মন্ত্রমুগ্ধর মতো তাকালো ওর দিকে। আওড়ালো, দেখেই গেলাম শুধু। ফুলসজ্জা আর হল না। দেখি সরেন তো, ধুর কোত্থেকে আসে সব। সাদাফকে ফেলে বেরিয়ে গেল ধোঁয়াশা। সাদাফের ধান ছুটল। ক্রুদ্ধ হল আচরণটায়। মিনিটের ব্যবধানে জুতো পাল্টাতে আবারও রুমে আসলো ধোঁয়াশা। 1 মিনিট আগের শোধটা পূরণ করতে ওঠে পড়ে লাগে সাদাফ। সামনে এসে দাঁড়ায় ওর। চেঁচিয়ে ওঠে ধোঁয়াশা। সাদাফ ধোঁয়াশার 2 হস্ত চেপে ধরে, আপ। আওয়াজ কম। গলায় তো আস্ত একটা মাইক নিয়ে ঘুরো। ছাড়ুন। সাধু পুরুষের মতো বলল সাদাফ, না ছাড়ব না। এতে পাপ নেই। থেমে। এভাবে সেজেগুজে সামনে ঘুরঘুর করলে কোনো পুরুষের মাথা ঠিক থাকার কথা নয়। সেখানে আমি তোমার কাগজে কলমে স্বামী, আমার কিভাবে মাথা ঠিক থাকবে বলো? নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে অবশেষে ব্যর্থ হল ধোঁয়াশা। সাদাফ হাসল। ওর হাতের পিঠে 2টো চুমু এঁকে দিয়ে বলল, নাও ছাড়লাম। ধোঁয়াশা ঢোক গিলে তেজ ফিরালো গলায়, অসভ্য লোক, জানোয়ার। কিছু হতে না হতেই চুমু দিতে এসে পড়েন, এগুলো কোনো ধরনের অভ্যাস আপনার? বিনম্র গতিতে ওর পাশে এসে দাঁড়ালো সাদাফ। ফিসফিসিয়ে বলল, বউয়ের জন্য এই একটু আধটু অসভ্য হতেই হয়। না হলে বাবা ডাক শুনব কি করে? রেগেমেগে ওর দিকে হাতের চুড়ি খুলে ছুঁড়ে ফেলল ধোঁয়াশা। কাচের না হওয়ায় ভাঙেনি ওগুলো, তবে অর্ধেইকেরই নকশাকৃত স্থান ধ্বংসপ্রায়। সাদাফ বলল না কিছু। মুখে হাসি ধরে রেখেই সবগুলো চুড়ি তুলে বিছানায়। সন্ত্রাসী বউ থেকে এর থেকে বেশি আর কি আসা যায়? শনিবার সন্ধ্যা। সাদাফদের গাড়ি ঢাকায় পৌঁছেছে সবে। ড্রাইভিং সিটে সাদাফ। আজিমের শরীর খারাপ সকাল থেকে। ওকে আর কষ্ট করতে দেয়নি সাদাফ। এই গাড়িতে সাদাফ, ধোঁয়াশা, তোহা, তন্নি, হৃদয় আর আজিম বসেছে। বাকিরা অন্য গাড়িতে। ড্রাইভিং সিটের পিছনে বসেছে ধোঁয়াশা। ভিউ মিররে সেখানটা স্পষ্ট। সন্ধ্যা তো সবে নেমেছে। বিগত কয়েক ঘন্টা ধরে গাড়িতে বসে আছে ওরা। ধরণীতলে আলোকরশ্মি থাকাকালীন 2 মিনিট অন্তর অন্তর আয়নায় ধোঁয়াশাকে দেখেছে সাদাফ। মেয়েটা অন্য ভাবনায় এতটাই মশগুল ছিল যে দেখতেই পায়নি ব্যাপারটা। বিশেষ করে এখনো সন্ধ্যার শহর দেখতে ব্যস্ত সে। সন্ধ্যার শহর এত বেশি সুন্দর কেন হয় তা জানা নেই মেয়েটার। গাড়ির কাঁচ খুলে সন্ধ্যা উপভোগ করছে মেয়েটা। উপভোগ করছে নিত্যকার নিয়ম অনুযায়ী নীড়ে ফিরে যাওয়া পাখিদের। পাখিদের মতো কর্মস্থান ছেড়ে গন্তব্যে ফিরছে মানুষেরাও। সবকিছুই যেন অদ্ভুত সুন্দর। হুট করে মলের সামনে গাড়ি দাঁড় করালো সাদাফ। চলতি গাড়ি হঠাৎ থামায়, সকলে তাকায় ওর দিকে। সাদাফ ঘোষণা করে, যার যা দরকার নিয়ে নাও। সময় মাত্র 10 মিনিট। ঘোষণা এখনো মুখেই রয়ে গিয়েছে, নামতে দেরি হয়নি ওদের। ধোঁয়াশা ছাড়া সবাই এটা ওটা কিনতে চলে যায়। তন্নি, হৃদয়, তোহা, আজিম মলের ভিতরে ঢুকে। এই শপিং মলের 6 তলায় ভালো একটি রেস্তোরাঁ আছে। 4টাই কাচ্চিখোর। রেস্তোরাঁর সে স্পেশাল কাচ্চিতেই হামলা করতে যাচ্ছে। মলের বাইরে চটপটিওয়ালা দাঁড়িয়ে। সিট বেল্ট খুলে সেদিকে নেমে যায় সাদাফ। পলিথিনে করে চটপটি নিয়ে ফিরে আসে। পিছনের ডালা খুলে যেদিকটায় বসা ধোঁয়াশা। সেন্সলেসের মতো পড়ে আছে মেয়েটা।
দুবার বমি টমিও হয়েছে। পলিথিন ধোয়েশার কোলের উপর রাখল সাদাফ। অনন্তর প্রশান্ত বদনে ওর দিকে তাকালো ধোয়েশা। এই প্রথম তাকালো এভাবে। মনের অজান্তেই হাস্যমুখ হল তার। সাদাফের মনে দলে দলে উড়ে গেল রঙিন প্রজাপতি। সত্যিই ও তার দিকে চেয়ে হেসেছে। বিশ্বাস হচ্ছে না সাদাফের। ধোঁয়াশা এক বুক আগ্রহ নিয়ে জানতে চাইল, আমার চটপটি পছন্দ জানেন আপনি? হুম। শুধু পছন্দই না, খুব পছন্দ তাও জানি। ব্যাপারটা অন্তরিক্ষ ছুঁয়ে ফেলে ধোঁয়াশার। ওকে অবজ্ঞা করতে পারে না কেন যেন আবারও হাসি মাখায় ঠোঁটে। আশকারা পেল সাদাফ। ভুলে বসল পূর্বের সব। মুগ্ধ হয়ে তাকালো প্রেয়সীর দিকে। ঝিরঝির বাতাসে উড়ন্ত প্রেয়সীর চুল যেই না ছুল তেতে উঠল সে। এই মিয়া, আপনার সাথে একটু হেসেছি বলেই কি উড়তে শুরু করবেন? মাথায় ওঠে বসবেন? খুব করে কাশল সাদাফ। মনে পড়ল তার বউ একটা মাস্তান। সব রোমান্টিক মোডকে গলা টিপে মেরে ধরাস করে ডালা লাগিয়ে দিয়ে ওঠে বসল গাড়িতে। না, এর সাথে আর কথা নয়। মহা গিরগিটি এই মেয়ে। 10 মিনিটের স্থলে 25 পেরিয়ে গেল। বিরক্তিতে অস্থির হল সাদাফ। এতক্ষণে এসেছে হৃদয়রা। প্রত্যেকের হাতে শপিং ব্যাগ। কাচ্চির পাশাপাশি অন্য কিছুও কিনে এনেছে বোঝা যাচ্ছে। মেয়ে মানুষ নিয়ে শপিং মলে ঢুকলে যা হয় আর কি। এরা 2 সেকেন্ডের জন্য শপিং মলে ঢুকলেও অর্নামেন্টস জাতীয় দোকানে ঢু মারবেই। তারপর চুড়ি টুড়ি গহনাগাটি কিনতে লেগে পড়বে। এখানেও তাই হয়েছে। তন্নি চুড়ি নিয়েছে আর তোহা লিপজেল। যাক, কিছু বলল না সাদাফ। ওরা তো ভয় ছিল, না জানি দাভাই কেমন বকবেন। তোহা তো তন্নিকে দোষারোপ করছিল সেকেন্ডে সেকেন্ডে। ওর চুড়ি বাছাইয়ের জন্যই ওত লেট হল, না হয় 15 মিনিটও লাগত না আসতে। তাড়াহুড়ো করে পা চালাতে নিয়ে ইটে পা বাঁধিয়ে উষ্টা খেয়ে পড়ে গেল তন্নি। একজোড়া পুরুষালী বাহু ঢাল হল তৎক্ষণাৎ। দাঁত খিচে বলল, আস্ত গর্দভ একটা। তন্নির হাঁটু কাঁপছে হৃদয়ের দিকে তাকাতে। এই পড়ে গেল মেয়েটা, তোয়াক্কা করছে না কেউ, উল্টো হাসছে ওরা। হৃদয় সোজা করে দাঁড় করালো তন্নিকে। তন্নি আর চোখে চাইল হৃদয়ের দিকে। মানুষটা রেগে গিয়েছেন। ধুর, আগেই সাবধানতা অবলম্বন করার দরকার ছিল তার। যার যার জায়গায় ওঠে বসল সবাই। পিছনে মেয়েরা আর সামনে ছেলেরা। তন্নি জানালার সাইডে বসাতে কথা ছুড়ল হৃদয়, এই এরে কেউ জানালায় বসতে দিস না। কখন না জানালা দিয়ে বাইরে পড়ে যায়। তাই হলো, ওকে সরিয়ে দিয়ে তোহা এসে বসল জানালার সাইডে। সশব্দে হাসতে থাকল বাকিরা। তন্নির অপমান লাগল খুব। এই মুহূর্তে ওই শয়তান হৃদয় ভাইয়ের মাথার খুলি উড়িয়ে দিবার জন্য আনচান করছে তার মনটা। বাড়ির রাস্তায় এসে থামল গাড়ি। পিছনের গাড়ি আসেনি এখনো। সাদাফ ফোন করল বাবার কাছে। ওনাদের আসতে ঘণ্টাখানেক লাগবে আরও। জ্যামে আটকে আছে। একই দরজা তো খোলা। বাড়ির লৌহদ্বার খোলা, তার মানে শাওন আছে। ও যায়নি, বাড়িতেই ছিল। বসার ঘরে আলো জ্বলছে। ভিতরে পা দিতে না দিতেই উৎকট একটা গন্ধ লাগল নাকে। মনে হচ্ছে পাকযন্ত্রটা অন্নসহ বেরিয়ে যাচ্ছে। কটা বখাটে টাইপ ছেলে পেলে নিয়ে টাস খেলছে শাওন। সাথে নেশার আসরও জমেছে। সাদাফ রোষরক্ত নয়নে জানতে চাইল, তোমরা আবার এসেছ এবারই? শাওন উঠে এলো ঝট করে। কারণ ছাড়াই পূর্বোক্ত শত্রুতার জের ধরে জোরে এক ধাক্কা মারল সাদাফকে। তাতে তোর কি?
ওদেরকে আমি এনেছি। হঠাৎ আক্রমণে উল্টে পড়ে গেল সাদাফ। কনুইয়ের খানিকটা জায়গা চিরে গেল। হৃদয় হাঁসফাঁস করে উঠল, এদের শত্রুতা কবে শেষ হবে? সাদাফ নিজেকে আর এক সেকেন্ডও সামলাতে পারল না। সবাইকে একদিকে সরিয়ে কলার চেপে ধরল শাওনের। থাপ্পড় বসালো গালে। ওদিকে টাসটুস ফেলে থুয়ে পালিয়ে গেল বাকিগুলো। মারাত্মক ক্ষেপে গেল শাওন। দুটো মদের বোতল তুলে ছুঁড়ে ফেলল সাদাফের দিকে। সাদাফ সরে গেল। আর একটু হলেই ভয়ানক আহত হতো। ওর দিকে চেয়ে চেঁচালো সাদাফ, তোরে বলি নাই নেশা করবি না বাড়িতে? নেশা করার হলে রাস্তায় গিয়ে মর, বাড়ি কলঙ্কিত করবি কেন? মুহূর্তেই অসুরের রূপ নিল শাওন। সাদাফকে আক্রমণ করতে তেড়ে গেল। হৃদয় টেনে ধরল ভাইকে। আজিম ও ধরল ওকে। না, থামানো যাচ্ছে না শাওনকে। ও চেঁচাচ্ছেই, আমাকে ছাড়, ছাড় আমাকে, ওকে খেয়ে আসি। সাদাফ চলে গেল বিরক্তিতে। হৃদয় আর আজিম মিলে শান্ত করতে হিমশিম খাচ্ছে শাওনকে। ভোর হতে না হতেই চিল্লাফাল্লা শুরু। চিল্লাফাল্লার শব্দে কান পোকাও নড়ে উঠছে। কোনো রকমে লুঙ্গি টুঙ্গি গায়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সাদাফ। এই বক্স ওই বক্স বের করে খুলে টুলে বিছানায় ছুঁড়ে ফেলে রেখেছে ধোঁয়াশা। এলোকেশি এই নারী ভয়াবহ রেগে আছে বোঝা যাচ্ছে। শিরায় উপশিরায় রাগ ছড়িয়ে পড়ল সাদাফের। বলল, কি হয়েছে, এগুলো এভাবে এদিক ওদিক ছুঁড়ে ফেলছ কেন? 360 ডিগ্রি এঙ্গেলে ঘাড় ঘুরালো ও। আমার পিঙ্ক কালারের লিপস্টিকটা ইউজ করেছে কে? ধুর ছাই করল সাদাফ, তা আমি কি করে জানব? মেয়েটা খ্যাপে টেপে এগুলো ওর দিকে, জানেন না মানে? এই রুমে আমি আর আপনি ছাড়া থাকেটা কে? আরে আজব তো, কি সব বাচ্চাদের মতো বলছ? আমি কি মেয়ে যে তোমার লিপস্টিক চুরি করে নিয়ে গিয়ে ঠোঁটে লাগাবো? এটা তো আনইউজড ছিল, এখন কি করে ইউজড হয়ে গেল? লিপস্টিকটা দেখিয়ে। মিলি তো বিয়েতে পিঙ্ক ড্রেস পরে গিয়েছে, হয়তো ওই লাগিয়েছে। আর লাগিয়েছে বলেই কি হয়েছে, পচে তো আর যায়নি লিপস্টিকটা। থেমে, এই মেয়ে, তোমার কি আমার সাথে শুধু শুধু ঝগড়া করতে মন চায়? তাহলে বলো, একজন লোক ভাড়া করে এনে দেই। সে তোমার সাথে পড়ে পড়ে ঝগড়া করবে সারাদিন, বিনিময়ে মাস শেষে বেতন পাবে। আমার দ্বারা চুলাচুলি সম্ভব না ভাই। বলে চুপচাপ ওয়াশরুমে ঢুকে পড়ে সাদাফ। পুরোই মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার। বেশিক্ষণ এখানে থাকলে ওর উপর হাত উঠিয়ে ফেলবে, কিন্তু তা হোক চায় না সে। কথাগুলো খুব করে গায়ে লাগল। সাদাফের সাথে না পেরে মুচড়ে মুচড়ে পুরো লিপস্টিক বের করে ভেঙে ফেলল ধোঁয়াশা। ডাইনিংয়ে খাচ্ছিল হৃদয়। তারই বরাবর খাচ্ছে ফারুক। শাহানা কিচেন থেকে ডাকছেন তন্নিকে। এই রে আম্মা ডাকছে যে, যেতে দেরি করলে ওই মহিলা আবার রেগে বসবেন, ঝাঁটা পিটা করতে আসবেন। ঝাঁটার বাড়ি খাওয়ার থেকে তাড়াতাড়ি পা চালানোই ভালো। পড়ার টেবিলে বসে ঝিমুচ্ছিল তন্নি। মুখে পানির ঝাপটা মেরে রকেটের গতিতে নেমে আসে নিচে। হৃদয় খাওয়া থামিয়ে যেই না তাকালো, মুখ ভেঙালো তন্নি। হৃদয় ভ্যাবাচেকা খেল। বিভ্রান্ত হয়ে চেহারায় হাত বুলাল। ঘটনা বুঝতে লাগল। কোনো কারণ ছাড়া শুধু শুধু মুখ ভেঙাল কেন ওটা? হৃদয়ের চোখ এখনো কিচেনের দরজায়। বেরিয়ে আসার পথে ফের মুখ ভেঙাল তন্নি। রাগ হল এবার হৃদয়ের। ভ্রু বেঁকে গেল। চাউনিতে পরিষ্কার রুষ্টতা। দুতলার করিডোরে হেঁটে চলা তন্নি তৃতীয়বারের মতো ভেঙচি কাটল। ই
টেবিলে থাকা কাচের গ্লাসে শক্ত থাবা বসালো হৃদয়ে। হঠাৎই মুচকি হেসে বুঝালো, এখানে চাচা না থাকলে এই গ্লাস আজ তোর মাথায় ভাঙতাম শয়তান মেয়ে। তন্নি মুখ চেপে হাসল। চতুর্থবারের মতো ভেঙচি কেটে এক দৌড়ে হাওয়া হয়ে গেল। হৃদয়ের হেঁচকি উঠল। 480 ভোল্টেজের ঝটকা খেল। দেখেছ কত বজ্জাত ওটা? ঝা ঝা করছে দুপুরের রোদ। টুপটাপ বৃষ্টি পড়ছে। সময়ের সাথে সাথে বাড়ল বৃষ্টির পরিমাণও। রোদের সাথে বৃষ্টি ব্যাপারটা একটু বিচিত্র বটে। এ সময় গায়ে পাড়ার ছেলেমেয়েরা ছড়া কাটে। সমস্বরে ঝংকার দিয়ে ওঠে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। চৌধুরী নিকেতনের বরাবর উঠোনের এক সাইডে ছোট একটি পাকা বাড়ি। সেখানটায় থাকে আজিম। এতক্ষণ ঘরে ঘুমিয়েছিল ছেলেটা। হৃদয় ডেকে গিয়েছিল, হয়তো কিছুক্ষণ আগে ঘুমের ঘোরে সাড়া দিতে পারেনি। এমনও তো হতে পারে কোনো দরকারে ডেকেছে। ঘুম ফেলে ক্রস্ত বেরিয়ে আসে আজিম। উঠোনে তাকায় কয়েক পলক। কই, এখানে তো কেউ নেই। বাড়ির পিছনের মাচায় আছে কি না কে জানে। মনস্থির করল সেদিকটায় একবার ঢু মেরে আসবার। ভাবনা অনুযায়ী সেই স্থানে আসলো আজিম। প্রথমেই দৃষ্টি মাচায়। হ্যাঁ, তার ধারণাই সঠিক হল। ছেলেটা শুয়ে আছে সেখানে। একটু এগুতেই দেখল কলম দিয়ে কি সব আঁকিবুকি করছে শুয়ে শুয়ে। ডেকেছিলে হৃদয়? যেই না আওয়াজ করল আজিম কলম টলম ফেলে হাত লুকিয়ে ফেলল হৃদয়ে। চোরা চোখে তাকিয়ে বলল, হুম, ডেকেছিলাম। বিস্তর হাসল আজিম। হাসিতে ঢলতে ঢলতে মাচায় বসল। হৃদয়ের মাথায় সুরসুরি দিয়ে বলল, কি ভেবেছ আমি দেখিনি কিছু? কি লিখছিলে যেন? কি কিছু লেখিনি তো, এমনি আঁকাআঁকি করছিলাম। ভ্রু সরু করে চাইল আজিম, আমাকে ফাঁকি দিতে এসো না চান্দু। এই হাতের মাঝে H+T লিখলে সেটা আমি আগেই দেখেছি, তারপর ডেকেছিলে কিনা জিজ্ঞেস করেছি। এখানটাতে চারপাশের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। চোখের সামনে খানিক দূরে একটি কৃষ্ণচূড়া গাছ। গাছের লালচে ফুলগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। হৃদয় তাকিয়ে আছে সেদিকে। কিছু বলতে পারছে না আর। এতক্ষণ ওর উল্টো দিকে বসেছিল আজিম। ওঠে এসে পাশাপাশি বসল হৃদয়ের। পুরো দৃষ্টি ওর দিকে। শুধু আজ নয়, আরও বহুবার বহুরকমে খেয়াল করেছি তন্নির ক্ষেত্রে একটু অন্যরকম তুমি। ওর জন্য তোমার মধ্যে একটা সফট কর্নার আছে, আমি শতভাগ নিশ্চিত। আমি তাও জানি অন্য সবার মতো ওকে তুমি বোনের চোখে দেখো না। কি কথা ঠিক তো? দৃষ্টি সরালো হৃদয়। আপনাকে আব্বা যেতে বলেছেন আজিম ভাই। দরকারি কিসব কথা আছে বলল। আজিম ওর লুকোচুরি খেলা বুঝল। থাক, কেউ যদি তার বিষয় অপ্রাসিতব্য রাখতে চায় রাখুক। দরকার কি এত সব জোর করে শুনবার? জোর করে সেসবে হস্তক্ষেপ করার? আচ্ছা, বলে ওঠে চলে যায় আজিম। যাওয়ার পূর্বমুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকালো হৃদয়ের দিকে। মাথাটা নুয়ে আছে ওর। মুখটা চিপকে রয়েছে। অফ পিরিয়ডে মোরগ পোলাও খাওয়া চলছে শিক্ষার্থীদের মধ্যে। গোল হয়ে বসে স্ফূর্তির সঙ্গে চলছে সেই খাওয়া দাওয়া। এত সুন্দর না এই মোরগ পোলাওয়ের গন্ধটা, যে গন্ধেই ভরে যাচ্ছে অর্ধেক পেট। ধোঁয়াশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অক্লান্ত পায়ে দাঁড়িয়ে আছে নির্নিমেষ। সেও খেয়েছে, খেয়েই গিয়েছে ওখানে। মন কেমন করছে, পিপাসিত লাগছে সময়টাকে। কারণ খুবই হৃদয়স্পর্শী। তাহসানের সাথে যোগাযোগ নেই তার দুদিনেরও বেশি।
থাকবেই বা কি করে? লুকিয়ে এই জন ওই জন থেকে ফোন আনা যাই বা কতক্ষণ? তার উপর আবার একটা ভয় লেগেই থাকে, কথা বলার সময় কখন না ওই লোক সাদাফ দেখে ফেলে। নিহা আসল। মেয়েটা খুব মিশুক। ডান হাতে স্পিডের বোতল, বাম হাতের তালুতে চোখে ভালোভাবে চশমাটা ঠেলে ধোঁয়াশার পাশে এসে বসল। ওর হাতে ধরিয়ে বোতলখানি, নাও খাও। এই কদিনে নিহা আর ধোঁয়াশার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছ। হবেই না কেন, এতটা মিষ্টভাষী না এই নিহাটা। ম্যাজিকের মতো মানুষের সাথে বন্ধুত্ব করে নিতে পারে। মেয়েটার কথাগুলোও কেমন যেন ম্যাজিক্যাল। সব সময় হাসি লেগে থাকে মুখে। সে হাসি দেখতেও ভালো লাগে। ধোঁয়াশা হাসছে মেয়েটার দিকে চাইল, না কিছু খাবো না এখন, তুমি খেয়ে নাও। মেয়েটা অবাক হল বোধহয়। অবাক হওয়া প্রকাশ পেল তার স্বরটায়, কেন খাবে না আমি দিয়েছি বলে? ধোঁয়াশা বুঝল ও রাগ করছে, তাই খাবে বলে স্বীকৃতি দিল। খুশি হল নিহা। পরপর দপ করে হাসি নিভিয়ে বলল, এখানে কি করছিলে? কোনো কারণে মন খারাপ? সাবলীল কণ্ঠ ধোঁয়াশার, না তোমার ফোনটা দিবে একটু? অবশ্যই, কেন নয়। থেমে চোখ মেরে, কেন গো, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে বুঝি? উত্তরে হাসল ধোঁয়াশা। তড়িঘড়ি করে ফোন দিল। প্রথমে একটা পরিচিত গলা ভেসে আসল, আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। চঞ্চলা মন হাপিত্তেশ করে ওঠে। 1 মিনিট ফাঁক দিয়ে আবারও কল মেয়েটা। ওপাশ থেকে রিসিভড হল ফোন, হাই বেবি, কেমন আছো? শুকিয়ে কাঠ অন্তরে সজীবতা ফিরল। সুখের হাসি ফুটল মেয়েটার মুখে, ভালো আছি। তুমি ভালো আছো? আজকাল এত ওয়েটিং দেখায় কেন তোমার নাম্বার? কার সাথে কথা বলো ও তো? কই, কার সাথে কথা বলি? নেট প্রবলেম ছিল হয়তো। নেটওয়ার্কের কোনো জবান নেই বলে দোষ তার ঘাড়ে চাপিয়ে দিও না। তুমি আমায় অবিশ্বাস করছো ধোয়া বেবি? না না, তা নয়। শুনো না, কবে নিয়ে যাবে আমায় এখান থেকে? আর ভালো লাগছে না। জলে পরিপূর্ণ হল ধোঁয়াশার দুচোখ। নিয়ে আসবো তো, আর কদিন যাক। আর কতদিন অপেক্ষা করব আমি তাহসান? ওই লোক সাদাফ কিছু হতে না হতেই ছুঁয়ে দেয় আমায়। চুমু খেতে আসে তার বিরুদ্ধে গেলেই। আমি এসব আর নিতে পারছি না। তাতে কি? কিছু পেতে হলে তো এই একটু আকটু কম্প্রোমাইজ তো করতেই হবে বেবি। কি বলছো তুমি এসব? চোখ ছাপিয়ে জল বেরোল ধোঁয়াশার। কোনো আওয়াজ আসছে না ওপাশ থেকে। তুমি এটা কি করে বলতে পারলে তাহসান? আরে মজা করেছি, এত হাইপার হচ্ছ কেন? এটা কোনো মজা করার জিনিস? এরকম একটা বিষয় নিয়ে কি করে মজা করো তুমি? সত্যি আমাকে নিয়ে একটু ভয় হয় না তোমার? এবারেও এলো না কোনো অ্যান্সার। আচ্ছা থাকো, রাখলাম। আরে বেবি, রাখো তোমার বেবি। আর সুযোগ না ধোঁয়াশা। বুড়ো আঙুল ঘষে স্ক্রিনে। সংযোগ বিচ্ছিন্ন হল। প্রেমিকা বুকে ঝড় উঠল মেয়েটার। হাতের ফোনটা চুরমার করতে মন চাইল। মনস্কাম পূর্ণ হল না, ফোনটা যে অন্য কারো। টেলিভিশনে আন্তর্জাতিক নিউজ চলছে। দেশের বাইরের নিত্যনতুন খবরাখবর বেশ ভালো লাগে দেখতে। বিশেষ করে যারা বাইরের কান্ট্রি সম্পর্কে কৌতূহলাবিষ্ট, তাদের এসব সংবাদে ইন্টারেস্ট বেশি। বাপসহ 2 চাচার সঙ্গে বসে আছে সাদাফ। চারজোড়া চোখ তখন টিভিতে।
তোহা এক গ্লাস দুধ হাতে করে কিচেন থেকে বেরোচ্ছে। গন্তব্য সাদাফের রুম। সাদাফ খেয়াল করল ব্যাপারটা। গেল ওর পিছু পিছু। দুধটুকু সাদাফের রুমে দিয়ে বেরিয়ে আসে তোহা। সিঁড়িপথে মুখামুখি হয় দুজন। তোহা সাইড দিতেই দৌড়ে ওঠে গেল সাদাফ। মেয়েটা একটু ভরকালো বইকি। রুমের চৌকাঠে দাঁড়িয়ে পরপর বার তালি বাজালো সাদাফ। বাহ বাহ বাহ, দারুণ কাহিনী হচ্ছে এখানে। ভেবেছিলাম শুধরে যাবে, কিন্তু না, যেই মাথা সেই কপাল, শুধরালে না। চমকে হাত থামালো ধোঁয়াশা। ওর হাতে এখনো ঘুমের ঔষধের পাতা বিদ্যমান। সাদাফকে দেখে ঝোড়ো করে হাত থেকে পড়ে গেল ঔষধের পাতাটি। সাদাফ তুলল ওটাকে। ধোঁয়াশা তখন অন্যদিকে চেয়ে। ওর বাহু চেপে ধরল সাদাফ। আজ সহ 3 দিন আমার দুধে ঘুমের ঔষধ মিশিয়েছ তুমি। কেন, এর কারণ কি? সেদিন তোমাকে একটু বেশিই ছুঁয়েছিলাম বলে শোধ নিতে চাচ্ছ? রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে ঘুমোলে সকালে আর উঠতে পারব না, ভার্সিটি মিস হবে। পরপর একই কাজ হলে উপর মহল থেকে কথা শুনব, সেটাই তো উদ্দেশ্য তোমার, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই। থেমে দাঁতে দাঁত চেপে, কিন্তু আপনি কি করে দেখলেন? সাদাফ ক্রূর হাসল। সে দেখেছিলাম প্রথম দিনই, যেদিন প্রথম দুধে ঘুমের ঔষধ মিশিয়েছিলে। পরে ওই দুধটুকু ফেলে দেই আমি। তারপর থেকে রাত হলেই পাহারা দেই তোমায়। প্রথমে ভেবেছিলাম শুধরে যাবে, কিন্তু তার হলো কই। আপনি এখন আমার পিছনে গোয়ান্দাগিরি শুরু করে দিয়েছেন। তো আর কি করব, যেখানে বউ হয় ভালোবাসার, সেখানে আমার বউ আমার জন্য আস্ত ভয়ের কারণ। তো তাকে পাহারা দিব না কি করব? না জানি কখন আবার আমার পিছনে আস্ত বাঁশ ঢুকিয়ে দিবে। থেমে। বাঁশ তো ঢুকিয়েই দিচ্ছিল। যদি ঘুমের ঔষধ মিশানোর সময় না দেখতাম তাহলে যে কি হতো আল্লাহ। হয়তো এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে দিন দুনিয়া ভুলে মটকা মেরে পড়ে থাকতাম বিছানার চাদরে। গড়গড় করে উঠল ধোঁয়াশা। হুশ। ঠোঁটে আঙুল চেপে ওকে চুপ করিয়ে সাদাফ। অগ্রমস্তিষ্ক ছিন্ন ভিন্ন তার। সরে এসে বিছানায় বসল। রাগ উৎখাতকরণের চেষ্টা করল। ক্রিং ক্রিং আওয়াজে ফোনে হাত লাগাল তন্নি। স্কুল থেকে ফিরেই ঘুমিয়ে পড়েছিল। মেয়েটা এতটা ঘুমকাতুরে যে সারাক্ষণ ওই এক ঘুমানোর ধান্ধায় মজে থাকে। স্কুলে না যেয়ে হলেও ঘুমাতে মন চায় মেয়েটার। যার নিমিত্তে এর একটা পারফেক্ট নিকনেম দেওয়া যায়, ঘুম পাগলি। ফোনের স্ক্রিনে ফুটে রয়েছে নিধি নামটা। মেয়েটা তন্নির ফ্রেন্ড। ফোনটা তুলতেই ওপাশের জন বলল, কি হে উগান্ডা, কি করছিস? তন্নির ঠোঁট উল্টে এলো, আমি উগান্ডা? নয়তো কি? থেমে, তো কি করছিস? নাচতেছি। নাচবি আমার সাথে? মুখ বেঁকিয়ে বলল তন্নি। নিধি হাসল। নাচতেছেন নাকি ঘুমাচ্ছিলেন তা আমার জানা আছে ম্যাডাম। ঘুমাবো না কি করব? আমার কি বাচ্চা কাচ্চা, স্বামী সংসার আছে যে ওসব সামলাবো? রসকসহীন রাগী কণ্ঠস্বর তন্নির। উগান্ডা উপাধি পাওয়ায় কথাতে রাগ ঢালছে মেয়েটা। আরে ইয়ার, সিরিয়াস হচ্ছিস কেন? মজা করছিলাম, বুঝবি তো নাকি? হইছে, বুঝছি আগেই। তাইলে এতক্ষণ এক বস্তা ঢং মারাইলি কেন? দাদিমা, রহিমা ঠিকই বলেন, তুই আসলেই একটা ঢঙিলা। আর তুই রঙিলা। বলে হাসির ঝংকার তুলল মেয়েটা। শুন না, কাজ কাম নেই আপাতত। বিন্দাস আছি। চল না পার্কে ঘুরে আসি। এখন? কিছুক্ষণ পর মাগরিবের আজান পড়বে।
আজানের আরো 1 ঘন্টা বাকি। বারণ করিস না ভাই। আচ্ছা আসছি। আব্বা বাড়ি নেই, এটাই সুযোগ। কুইক। ওকে টাটা। কুইকলি প্রস্তুত হয়ে বেরোল মেয়েটা। একটা ট্যাক্সি ধরে পৌঁছালো নির্ধারিত স্থানে। পার্কের সামনে বটতলায় বসে আছে নিধি। হাই তুলছে বারবার। সামনে এসে হাঁপাতে শুরু করল তন্নি, আমি সরি ভাই, লেট হয়ে গেল। বেরিয়েছিলাম টাইমলি, বাট ট্যাক্সি ধরতে লেট হয়ে গেল। বিরক্তিতে চাইল নিধি। তন্নির মাথায় ধূপধাপ ঢালল সে বিরক্তি। চাটি মেরে বলল, এত বিলাসিতার দরকার কি তোর? এটুকু জায়গা আসতে ট্যাক্সি লাগে কারো? জাগগে দুটোতে মিলে পার্কে ঢুকল। ভিতরে এত শত মানুষ, বাপরে বাপ। বেশিরভাগই কাপল। এ সময় বেরোলে এমনটাই দেখা যায়। হাতে হাত ধরা কাপলদের আনাগোনা এখানটায়। তন্নির আফসোস বাড়ল, ইস কবে যে এভাবে হৃদয় ভাইটার হাত ধরে ঘোরাঘুরি করা হবে। নিধি ধাক্কা মারল ওকে, আরে হাট না ভাই। এভাবে মাঝপথে মূর্তি হয়ে দাঁড়াই আছিস কেন? কই? নিধি বেকুবের মতো তাকিয়ে আছে তন্নির দিকে। ভাবছে, দেখেছ কত মিথ্যাবাদী। এখন কাজটা করে এখনই অস্বীকার করে ফেলল। আইসক্রিম খেতে খেতে ঘুরল দুজন। এখানকার সব কাপলি অচেনা ঠেকল। এত কাপলের ভিড়ে হুট করে চেনা মুখ চোখে ভাসল। আরে তোহাপু আর নাদিম ভাইয়া না? দাঁড়া হচ্ছে তোদের। আইসক্রিম টাইসক্রিম একদিকে ফেলে সেদিকটায় ষাঁড়ের মতো ছুটল তন্নি। নিধি পিছু নিল, আরে কই যাস? দাঁড়া ঘুষ খেয়ে আসি। তোর লাইগা আবার কই থেইকা ঘুষ রেডি হয়ে আছে এখানে? ওই তো সামনে। দাঁড়া তুই। সত্যি দাঁড়িয়ে পড়ল মেয়েটা। ওর ওই ভুগিচুগি ঘোড়ার ডিম মার্কা বাক্যটা ঢুকল না মাথায়। ভাবনা একটাই, এখানে এর জন্য ঘুষ আসলো কোত্থেকে? বেসামাল হাওয়ার তালে গাছ থেকে পতিত হওয়া ফলের মতো টুপ করে দুজনের সামনে এসে দাঁড়াল তন্নি। তোহা ঢোক গিলল। নাদিমকে হায় হ্যালো জানালো তন্নি। বেচারা কোনোরকম হাসিমুখ করল। জবাব ঢোক গিলে। তোহা নাদিম একজন অন্যজনের দিকে আর চোখে চাইল। বুঝালো, ঠোঁটকাটাটা দেখে ফেলেছে, এবারে আর রক্ষে নেই। দুজনকে একবার প্রদক্ষিণ করল তন্নি। অগ্রপশ্চাৎ দেখে নিল। চোখ নাচালো তোহার দিকে, এই তোমার এক্সট্রা ক্লাস তোহাপু? তোহার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে অলরেডি। আসলে বেচারি এক্সট্রা ক্লাসের এক্সকিউজ দিয়ে বের হয়েছিল বাড়ি থেকে। তারপর সোজা চলে এসেছে এখানে। তন্নি ভ্রু নাচিয়ে যাচ্ছে এখনো, পাও নাচাচ্ছে। না, ওটাকে থামাতে হবে যেভাবেই হোক। পামটাম দিয়ে খাইয়ে দাইয়ে হলেও রাজিখুশি করাতে হবে। মুখ বন্ধ করতে হবে। ওকে টেনে পাশে বসালো তোহা। লেগে গেল পাম দেওয়ার মহান কাজে। চুনুমুনু, টুনুমুনু সোনা বোন আমার। কি খাবি বল? আজ তুই যা বলবি তাই খাওয়াবো মনু। তন্নি ভ্রু উঁচিয়ে চাইল তোহার দিকে। অমায়িক হাসছে তোহা। বাব্বা হে, আবার এত ভালো কি করে হলো? অন্য সময় 2 টাকা চাইলেও দেয় না, আর আজ নাকি যা বলা হবে তাই খাওয়াবে। যাই হোক, এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। ওদিকে নাদিমও বলছে, বইন তুমি যা বলবা তাই দিব আমরা। সারাদিন খাওয়াবো। দরকার হয় বাড়ি ঘর, সহায় সম্পদ, জায়গাজমি সব তোমার নামে লিখে দিব, তাও বাড়িতে মুখ খুলো না বোনটি আমার। পরপর তোহা বলল, আমার ওই জাম কালার 3 পিসটাও তোরে দিয়ে দিমু মনু। উইয়ে যেটা পরাতে হৃদয় ভাই তোরে সুন্দর লাগতেছে বলল, ওটাও দিয়ে দেব তোরে।
ভাই ধরা খাওয়াস না প্লিজ। আরে আজ তো পুরোই চান কপাল। কার মুখ দেখে যে উঠেছিল সকালে সেটাই মনে করার চেষ্টা করছে তন্নি। নাদিম শুধালো, বলো কি চাই তোমার শালিকা। তন্নি মনে মনে খুশির সিংহাসনে চাপল। কি চাইতে পারে ভাবতে ভাবতে দৃষ্টি গেল নাদিমের হাতঘড়ির দিকে। আরে ঘড়িটা দারুণ তো। হৃদয় ভাইয়ের হাতে, প্রচণ্ড মানাবে। এমনিতেও হৃদয় ভাইয়ের বার্থডে ইজ কামিং। এই সুযোগে এই ঘড়িটা চেয়ে নেওয়া যেতে পারে ওনার জন্য। ভাবুকের মতো ভঙ্গি করে বলল তন্নি, আপনার ঘড়িটা কোত্থেকে নিয়েছেন দুলাভাই। নাদিম দুলাভাই শব্দটায় আরো উদার হয়ে উঠল। এবার তার সত্যিই তন্নিকে জায়গা জমি সব দিয়ে দিতে মন চাচ্ছে। লাজুক হেসে উত্তর ছেলেটা, বসুন্ধরা সিটি থেকে। তাহলে আমাকেও সেইম টাইপ এনে দিন একটা। ভূত দেখার মতো চমকালো ছেলেটা, এটা তো ছেলেদের ঘড়ি। তুমি এসব দিয়ে কি করবে। তন্নির রূঢ় স্বর, জামাইরে দিমু। তা জেনে আপনার কি লাভ। দিবেন কি না বলেন। হ্যাঁ দিব। তন্নি পুলকিত হল। তোহা এবারে অনুরাগ ছুড়ল ওর দিকে, যা যা চাস আমরা সব দিব তোকে বোন। প্লিজ বাড়ি ফিরে বলিস না কিছু। ঘড়ি দিলেই হবে আমায়, আর কিছু দরকার নেই। থেমে, আর তুই এত ভয় পাচ্ছিস কেন তোহাপু। ধরা খেলে ডিরেক্ট সত্য বলে দিবি। বলবি নাদিমকে আমার পছন্দ। ব্যাস হয়ে গেল। এক্ষেত্রে এত ভয়ের কি আছে। তোহা অবাক হয়ে চাইল তন্নির দিকে। তার ওত বুকের পাটা নেই। যেখানে বাপ চাচা ভাইদের দেখলেই হাঁটু কাঁপে তার সেখানে এত সাহসিকতা তো বিলাসিতা মাত্র। ওকে চুপ থাকতে দেখে তন্নি বলল, আমি জানি তোর দ্বারা হবে না ওসব। তুই হলি একটা ভিতুর ডিম। আমার ক্ষেত্রে দেখে নিস কি হয়। খালি এসএসসিটা দেই, বিয়ের পারফেক্ট একটা বয়স হোক, সরাসরি ঘোষণা করব অঘোষিত সকল চাওয়া পাওয়াদের। বীরদর্পে বলবো পৃথিবীকে, আমি হৃদয় ভাইকে ভালোবাসি। আমার ওনাকে চাই। অপেক্ষায় ঢিল ছুঁড়ে দৌড়ে আসলো নিধি। তন্নির কান টেনে বলল, হইছে আমার সাহসিনী। আমাকে ওখানে রেখে এখানে সাহসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। তন্নি খিলখিলিয়ে হাসল। সরি বলে হটিয়ে মেয়েটার হাত। নিধি পাশে বসল ওর। কথাবার্তার ফাঁকে তোহার করা একটা হাস্যকর ব্যাপার মনে পড়ল তন্নির। নাদিমের দিকে চেয়ে বলল, জানেন নাদিম ভাই, তোহাপু না। ওর মুখ হাত ঠুকে ধরল তোহা। তন্নি থামল। উফফ, না জানি ওটা কি বলে দিতে যাচ্ছিল। না ঠোটকাটাটা যা কিছু বলে দিতে পারে। একে নিয়ে ভাগতে হবে সম্মান নিয়ে টানাটানি পড়ার আগেই। হাসি হাসি ভাব করে তন্নিকে নিয়ে ওঠে দাঁড়াল তোহা। নাদিমকে বিদায় জানাল। নাদিম আহাম্মক হয়ে আছে, আরে শালিকা কিছু বলতে চাচ্ছিল। থামালে কেন ওকে। না, কথা কানে নিল না তোহা। তন্নির মুখ ঠেসে ধরেই কেটে পড়ল দ্রুত। রাস্তায় এসে ছেড়ে ওর মুখ। তন্নি লম্বা লম্বা শ্বাস ফেলছে। এত জোরে ধরেছিল তোহা যে এখন শ্বাসরোধের পর্যায়ে মেয়েটার। রাত্রি 12টা বাজার 5 মিনিট বাকি। অ্যালার্মের তুমুল শব্দে ঘুম ভাঙল ধোঁয়াশার। আবছা আলোর একটি জায়গায় আবিষ্কার করল নিজেকে। বেড সাইডের টেবিল ল্যাম্প জ্বলছে মিটিমিটি আলোয়। দুচোখের সামনে যা দেখা যাচ্ছে সব তার অচেনা ঠেকেছে। গায়ের চাদর সরিয়ে ক্রস্ত ওঠে দাঁড়ালো ধোঁয়াশা। স্বপ্নের মতো মনে হচ্ছে তার সবকিছু। ঘুরে ঘুরে পুরো রুম দেখে নিল ধোঁয়াশা। কোনো হোটেল মনে হচ্ছে এটাকে।
পৃথিবীর অষ্টম আশ্চর্য বিষয় বোধ হয় এটা, সে তো ভার্সিটি থেকে ফিরছিল। হঠাৎ রাস্তায় নাকের সামনে রুমালের মতো কিছু একটা লাগলো আর জ্ঞান হারিয়ে পড়ে গেল। আচ্ছা, কেউ কিডন্যাপ করেনি তো তাকে? পরনে তো কালো কুর্তি ছিল আগে, কিন্তু এখন এত জমকালো গাউন কোত্থেকে আসলো? নিজের দিকে চাইতে চোখ ধাঁধিয়ে উঠল ধোঁয়াশার। আচ্ছা, রেপ টেপের শিকার হতে যাচ্ছে না তো সে আবার? সময় খরচ না করে রুমের লাইট জ্বালালো ধোঁয়াশা। একটি বড় আয়না ঝুলানো দেওয়ালে, সেখানটায় বড় বড় পা ফেলে গেল ধোঁয়াশা। একই মেকআপ কখন করল সে? কখন এভাবে সাজল? বিমূর্ত ধোঁয়াশা। ভীষণ ভয় লাগছে এবার। কি হচ্ছে এসব? 12টা বাজার 1 মিনিট বাকি। দরজায় নক করল কেউ। ভয় ভয় দরজার দিকে পা ফেলল ধোঁয়াশা। দরজাটা খুলে বাইরে আসল। এত অন্ধকার এখানটায় যে কিছু অনুমান করাও যাচ্ছে না। না জানি কি হচ্ছে, ভয় ছোট ছোট হয়ে এলো ধোঁয়াশার কদম। 12টা বাজল বলে ঘড়িতে ইয়া বড় বড় বেল পড়ার আওয়াজ হতে লাগল। রুমে টাঙানো ঘড়িতে তাকালো ধোঁয়াশা। তৎক্ষণাৎ থেমে গেল তার চরণ। এত আলো এসে ঠিকরে পড়ল চোখে যে সহ্য করতে না পেরে বসে পড়ল হাঁটু ভেঙে। আলোর সাথে সাথে সম্মিলিত কিছু কণ্ঠস্বর কম্পন ধরালো কানে, হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে ধীরে তাকালো ধোঁয়াশা। তার সামনে বিছানো মস্ত এক টেবিল। মস্ত টেবিলে মস্ত এক কেক, যেখানে একটি মেয়ে একটি ছেলের গলায় ছুরি ঠেকিয়ে রেখেছে। দৃশ্যটায় কুঁচকে এলো তার চেহারা। চোখ ঘুরালো চারিদিকে। এত নজরকাড়া করে সাজানো জায়গাটা। ওঠে দাঁড়ালো ধোঁয়াশা। ও দাঁড়াতেই ওর দিকে দৌড়ে আসলো নিহা, তোহা, তন্নি, মিলি। টেবিলের ওপাশে দাঁড়িয়ে আছে সাদাফ, হৃদয় এবং আজিম। সমস্বরে বলল সবাই, কেমন হলো সারপ্রাইজ? নিহারা সকলে ধরে ধরে সাদাফের পাশে এসে দাঁড় করালো ধোঁয়াশাকে। নীল পাঞ্জাবি আর জিন্স পরা সাদাফ, চোখে কালো চশমা। ধোঁয়াশা এক পলক দেখল ওকে। এত সুন্দর লাগছে সাদাফকে যে চোখ ফেরাতে মন চাইল না তার। এত আয়োজন দেখে জবান বন্ধ হয়ে গেছে মেয়েটার। শুধু তাকাচ্ছে এদিক ওদিক, কাউকে বলতে পারছে না কিছু। খিলগাঁও এর বেস্ট রেস্টুরেন্ট এটি। রেস্টুরেন্টের 5 তলাতে ইনডোর, এর উপর তলা রুফটপ, যেটা আউটডোরে রাখা হয়েছে। সবুজ গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা, কেমন যেন সাজেক সাজেক ফিল হচ্ছে এখানটায়। আজকে মূলত এর পুরোটা বুকিং চৌধুরী পরিবারের জন্য। সাদাফ ধোঁয়াশার হাত ওঠালো নিজের হাতে। সকলের সামনেই বসে পড়ল হাঁটু গেড়ে। একগুচ্ছ গোলাপ উঁচিয়ে ধরল। সমস্ত দৃষ্টি ধোঁয়াশার দিকে বিধে রয়েছে তার। দুনিয়ার সমস্ত মাদকতা কণ্ঠে মিশিয়ে উচ্চারণ করল, ভালোবাসি তোমায় গজদন্তিনী। তুমি বাসো বা না বাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি চাও বা না চাও, আমি তোমায় চাই। জনম জনম ধরে চাইব। ধোঁয়াশার মুখ থেকে কিছু কঠোর শব্দ বের হতে লাগল। যেই না আলগা হলো তার ঠোঁট, অনুরোধ করল সাদাফ, আমি জানি তুমি চাও না আমায়। আমায় সহ্য করতে পারো না। তবু অনুরাধ, আজ না হয় একটু সহ্য করো। এই ফুলগুলোতে আমার সমস্ত ভালোবাসা মিশানো, ফিরিয়ে দিও না প্লিজ। ধোঁয়াশার মায়া হলো কেমন যেন। অনুরোধ ফেলতে পারল না। ফুলগুলো হাতে নিল। হৈ হৈ করে উঠল সকলে। তন্নিদয় দুদিক থেকে শীষ বাজাতে থাকল। ওঠে পকেট থেকে একটি চেইন বের করে আনল সাদাফ। পরম যত্নে পরিয়ে ধোঁয়াশার গলায়।
আবারও সবগুলো হৈ হৈ করে উঠল। ধোঁয়াশা এতক্ষণে খেয়াল করল নিহাকে। এ এখানে কি করে? তাহলে তো এ জেনে গিয়েছে যে সে বিবাহিত, আর ওই লোক তার ফুফাতো ভাই তাই নয় বরং স্বামী। নিহার দিকে তাকাতে পারছে না ধোঁয়াশা। লজ্জা হচ্ছে নিজের মিথ্যাচারের জন্য। কিন্তু ওকে এখানে আনল কে? নিহা ধোঁয়াশার হাত মুঠোয় নিল। মিষ্টি করে বলল, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি ধোয়া। তুমি হয়তো সাদাফ ভাইকে স্বামী রূপে মানতে পারোনি, তাই পরিচয় লুকিয়েছিলে। সমস্যা নেই, আমি আগে থেকেই জানতাম সব। কিভাবে? রসগোল্লার সাইজে বাড়ল তার দুচোখ। তোমাকে তো বলাই হলো না, আমি সাদাফ ভাইয়ার ফুফাতো বোন। হে! এয়ারফোনের জট লাগার মতো তালগোল পাকিয়ে আসলো ধোঁয়াশার মাথাটার ভিতরটাও। জানতে চাইল, আমি আজ এখানে, তুমি জানতে সব? নিহাসহ বাকিরা বিস্তর হাসল। 7 দিন আগে থেকেই জানি। সব প্ল্যানিং ভাইয়া আমাদের সবাইকে নিয়েই করেছেন। ধরো, তোমার জন্য মলে ঘুরে ঘুরে পোশাকাদি ক্রয়, তোমাকে কিডন্যাপ, এখান পর্যন্ত আনা, তোমাকে অচৈতন্য অবস্থায় সাজানো, তারপর 12টা বাজার 5 মিনিট আগে তোমার কানের পাশে অ্যালার্ম বাজানো, দরজায় নক করা, সব জানতাম আমরা। তাই বলে আমায় কিডন্যাপ করবে তোমরা? নাক মুখ ফুলিয়ে বলল। সাদাফ জোরহাত করল ওর দিকে, ক্ষমা চাইছি তার জন্য। তোমায় সারপ্রাইজ করার ইচ্ছে ছিল, তাই করেছি ওমন। ওর গলার স্বরটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। অসম্ভব ভালো লাগছে। ধোঁয়াশা তাকালো সাদাফের দিকে। সাদাফ আগে থেকেই তাকিয়েছিল ওর দিকে। মেয়েটাকে এই নীল রঙা গাউনে এত মোহনীয় লাগছে যে চোখ ফিরানো দেয়। দুজনের চোখ মিলতেই দৃষ্টি সরালো ধোঁয়াশা। কেমন যেন লাগছে তার। সে যে ওই লোকটার প্রতি অনুভূতিতে ঝুঁকে পড়ছে তা টেরই পারল না হয়তো। অধৈর্য হৃদয়ের খাই খাই শুরু হয়ে গেল। ধোঁয়াশার পানে চেয়ে থাকা সাদাফকে ধাক্কা মারল। আরে বেদা, চোখে চোখে প্রেম লেনদেন পড়ে করিস, আগে তোর কালনাগিনীটারে কেক কাটতে বল। কালনাগিনী শব্দটা এসে আস্তে করে উচ্চারণ করল হৃদয়ে। ধোঁয়াশা না বুঝলেও হৃদয়ের এই অস্পষ্ট উচ্চারণ কিন্তু বাকিরা বুঝেছে ঠিকই। তন্নি ফিচলে হাসল। তাল মিলালো বাকিরাও। সত্যিকার আতশবাজির প্রয়োজন পড়ল না এদের, হাসতেই যেন আতশবাজি ফাটল, এত জোরে শব্দ হল। ধোঁয়াশা কেকের দিকে আঙুল তুলল। কেকের উপর ছুরি হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলল, এসব কি? সাদাফ হাসল কিছুক্ষণ। ধোঁয়াশার দিকে তাকিয়ে বলল, আমাদের মধ্যে এতদিন যা হয়ে আসছিল তার একটু স্মৃতিচারণ করলাম বউ। তৎপর আবার মজার ডোজটা একটু বেশিই পড়ে গিয়েছে ভেবে কুলু পাটল মুখে। এবারে রাগ হল না ধোঁয়াশার। হাসি পেল খুব, যা প্রদর্শন করল না। সেই পূর্বের ন্যায় প্যাঁচামুখো হয়ে বলল, সরে দাঁড়ান, কেক কাটব। খুশি বেয়ে বেয়ে পড়ল সাদাফের চেহারায়। খানিক সরে দাঁড়াল সে। মোমবাতি নিভিয়ে কেক কাটল ধোঁয়াশা। সবার আগে কবজি ডুবিয়ে চেখে দেখল হৃদয়ে। সকলে হাসল ওর কাহিনীতে। সাদাফ এক টুকরো খাইয়ে ধোঁয়াশাকে। ইচ্ছাকৃতভাবে না হলেও মানবতার দিকটা ভেবেই ওকে বাধা না ধোঁয়াশা। অনুরূপ নিহা, তোহা, তন্নি মিলিও খাইয়ে ওকে। সাউন্ড বক্সে গান বাজছে। মিলে হো তুম হামকো, বড়ে নসিবন কে, বড়ে নেজবুন কে, চুরাইয়ে है मैंने किस्मत की लकीरों से, तेरी मोहब्बत से सांसें मिली हाइन, साडा रना दिल मेन करीब होके। যে যার মতো কেক খাওয়াচ্ছে সবাইকে।
ওদিকে হৃদয়কে কেকে মাখো মাখো করে দিয়েছে আজিম। তন্নি, তোহা, মিলিও ঝাঁপিয়ে পড়ল ওর উপর। হৃদয়ের মাথায় ডিম ভেঙে ঢেলে দিচ্ছে, যে যত পারছে কেকে টেকে মাখামাখি করে দিচ্ছে বেচারাকে। বেচারা চাপে পড়ে কেঁদেকুদে ভেসে যাওয়ার পর্যায়ে, হাত পা ছড়িয়ে বিলাপের মতো করছে। এদিকে তন্নিটা মনে মনে শয়তানির হাসি দিচ্ছে হৃদয় ভাইটাকে জব্দ করতে পেরে। সে খুশিতে নাগিন ডান্স করতে করতে রুফটপ ফাটিয়ে নিচে পড়ে যেতে মন চাইছে মেয়েটার। চলবে,